আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি বিজনেস কার্ড কিংবা ভিজিটিং কার্ড বানানো যায়। প্রথমে আমরা চলে যাচ্ছি ক্রিয়েট নিউয়ে। এখান থেকে আমাদেরকে প্রথমেই একটি পেজ সেটআপ করে নিতে হবে। সেটার জন্য আমরা এখানে অবশ্যই প্রথমত ইঞ্চি এককে কাজটা করব। তারপরে ওয়াইডে আমরা এখান থেকে 3.5 ইঞ্চি দিলাম। এরপরে আমরা 2 ইঞ্চি দিচ্ছি। অবশ্যই এখানে রেজুলেশন 300 হবে। এখানে আমাদের কালার মোড এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, কারণ আমাদের বিজনেস কার্ডটি মূলত প্রিন্টের কাজে ব্যবহৃত হবে। এছাড়া আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে অবশ্যই হোয়াইট দিয়ে নিলাম। তারপর এখান থেকে ক্রিয়েটে চলে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে বিজনেস কার্ড জিনিসটি কোথায় ব্যবহৃত হয় বা কি কারণে ব্যবহৃত হয়। সো মূলত আমাদেরকে যে কোনো একটি বিজনেস কার্ড ব্যবহার হয় মূলত যে কোনো একজনের পরিচয় কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো এখানে আমাদেরকে মূল বিষয়টি থাকবে বা মূল বিষয়টি প্রাধান্য থাকবে কোনো একটি পরিচয়কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো প্রথমেই আমরা এখানে Ctrl+R দিয়ে রুলারটিকে অ্যাক্টিভ করে নিচ্ছি, অন স্ক্রিন রুলারকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে রুলার দিয়ে এই স্ক্রিনের বা পেজের 4 কর্নারে 4টি স্কেলিং টেনে নেব। ওপরে থাকা রুলার দিয়ে 2 পাশে 2টি দিলাম। এরপরে লেফট সাইডে থাকা রুলার দিয়ে আমরা 4 পাশে 4টি রুলার টেনে দিচ্ছি। এখন মূলত আমাদের রুলার টানার কাজটা কি? আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে কাজের বা পেজের একটা মার্জিন থাকা অত্যন্ত জরুরি। সো মূলত আমাদের বিজনেস কার্ডের কোনো একটা মার্জিন ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই রুলারটি টেনে থাকি। এখান থেকে এরপরে আমরা চলে যাব ইমেজ, ফাইল মেনুতে থাকা ইমেজে। এখান থেকে আমরা চলে আসলাম ইমেজ থেকে চলে যাব ক্যানভাস সাইজে। ক্যানভাস সাইজে যে আমাদেরকে চেঞ্জ করতে হবে এখানকার ক্যানভাসের সাইজটা। প্রথমেই আমরা এখান থেকে ইঞ্চি একক দিয়ে নেব। এখন এখানে আমরা ক্যানভাস সাইজটিকে কিছু অংশ মাইনাস করার চেষ্টা করব। -0.2 দিলাম। নিচেরটা আসতে গেলেই দেখাচ্ছে একটি নোটিফিকেশন। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাইনাস অ্যামাউন্ট চাইতে গেলে এখান থেকে অবশ্যই রিলেটিভের উপর মার্ক করে নিতে হবে। এখন আমাদের মাইনাস অ্যামাউন্টটি কাজ করবে। সো আমরা এখন -0.2 দিলাম। আবার হাইটেও -0.2 দিচ্ছি। এরপর আমরা ওকে দিলাম। এখান থেকে প্রসিড দিয়ে দিচ্ছি। এখন ক্যানভাস সাইজটি ছোট হয়ে গেল। এভাবে আমরা ক্যানভাসের সাইজটিকে ছোট করে আমরা যে কোনো এক পাশের রুলারগুলো টেনে নেব। সো রুলারগুলো টানা হয়ে গেলে আমরা ক্যানভাস সাইজটিকে আবার পুনরায় বড় করে নেব। আবার চলে যাব ইমেজ থেকে চলে যাব ক্যানভাস সাইজে। যতটুকু অংশ আমরা মাইনাস করেছিলাম ঠিক ততটুকু অংশই আবার প্লাস করে দেব। সুতরাং 0.2 আমরা প্লাস করে দিচ্ছি। সো এখান থেকে 0.2 প্লাস করছি। এখানে অবশ্যই এককটি পিক্সেলের পরিবর্তে ইঞ্চি করে নিতে হবে। এরপরে 0.2 দিলাম। এখানেও আমরা 0.2 দিচ্ছি। অবশ্যই এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে কি দেওয়া আছে। এখানে ফোরগ্রাউন্ড কিংবা ব্যাকগ্রাউন্ডে যদি ভিন্ন কালার থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানকার কালার বক্সের কালারটি চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সবসময় হোয়াইট কালারটিকে পেতে চাইলে এখান থেকে হোয়াইট কালারটি আমরা দিয়ে নেব। এরপর আমরা ওকে দিলে আমাদের ক্যানভাসটি আবার আগের মতো বড় হয়ে গেল। এখন আমাদেরকে এই কার্ডে থাকা ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। সো এখানে আমরা ইনফরমেশনগুলো অ্যাড করব। লেখাটা অনেক বড় হয়ে আছে, লেখাটাকে আমরা ছোট করে নিচ্ছি। এখান থেকে আমরা ছোট করে নিলাম। এখানে এখন আমাদেরকে নাম দিতে হবে। এরপরে আমরা আরেকটি টেক্সট ফাইল নিচ্ছি। টেক্সট ফাইলে আমাদের পদবি বা ডেজিগনেশনটা আমরা অ্যাড করব। এরপরে আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো বিজনেস কার্ডে পৌঁছে দেওয়া প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দিব। সো বিজনেস কার্ডে মূলত যে ইনফরমেশনগুলো থাকে এখান থেকে আমরা সবগুলো ইনফরমেশন প্রথমে লিখে নিলাম। এরপর সবগুলো লেখাকে আমাদেরকে ছোট করতে হবে। তো এখান থেকে আমরা টেক্সট সাইজে যাচ্ছি। টেক্সট সাইজে গিয়ে আমরা নর্মালের থেকে একটু পরিমাণে ছোট করে নিলাম।
এরপরে সবগুলো লেখাকে একসাথে সিলেকশন করে আমরা লেফট মার্জিন বরাবর অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন লেখাটিকে কতটুকু দূরত্বে সাজাতে চাই সেগুলোকে আমরা সিলেকশন করে ডিস্ট্রিবিউশন করে দিলাম। তাহলে লেখাটি একদম সম্পূর্ণ সমান দূরত্বে বিন্যাস হয়ে গেল। এরপরে আমাদেরকে যদি লেখাটিকে আরেকটু ছোট করতে চাই সেক্ষেত্রে লেখাটিকে আমাদের পছন্দ মতো অংশে ছোট করে নেব। এরপর আমাদেরকে এই নাম এবং এই ডেজিগনেশনটা অ্যাডজাস্ট করতে হবে। সো প্রথমত আমাদের নামের থেকে এই ডেজিগনেশনটা বড় হলে আমাদের চলবে না। সো আমাদেরকে নামটা প্রথমেই হাইলাইট করতে হবে। সো আমরা ডেজিগনেশনটাকে ছোট করে নিচ্ছি। এরপরে আমরা নামটাকে হাইলাইট করার জন্য আরেকটু বোল্ড করে দেব। এরপর আমরা দুজনকে সিলেকশন করে আমরা এই রাইট সাইডের মার্জিন বরাবর অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপর আমাদেরকে গ্রাফিক্স এক্সিকিউটিভ বা পদবিটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম। এখন কথা হলো আমাদের এখানকার যে ইনফরমেশনগুলো সেগুলো অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে এই ইনফরমেশনগুলো যে আমাদের আইকন, সেই আইকনগুলো বসাতে হবে। যেমন মোবাইলের জন্য ফোনের একটা আইকন, এরপরে এখানকার ইমেইলের জন্য আইকন, এগুলোর জন্য আইকনগুলো বসাতে হবে। সেই আইকনগুলো বসানোর জন্য আমরা চলে যাচ্ছি গুগলে যেয়ে আমরা ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইটে সার্চ করব। এখান থেকে যে আইকনগুলো আমাদের লাগবে সেগুলো সার্চ করব। ডাউনলোড হয়ে গেল আমাদের পিএনজি লোগো। সো এখান থেকে আমরা নিয়ে গেলাম ফটোশপে নিয়ে নতুন ফাইলে ওপেন করে আমরা এটাকে এখান থেকে নিয়ে আসলাম, এটার ভিতরে অ্যাডজাস্ট করে দিলাম। এখন সাইজ আগেই পরিবর্তন করব না, আগে সবগুলো লোগো নিয়ে আসি। এখন দেখুন আমাদের অন্যান্যগুলো আইকনগুলো কালো হলেও এই আইকনটি কালো না এবং মাঝে একদম ট্রান্সপারেন্ট না, সেক্ষেত্রে একটি সাদা কালার দেখা যাচ্ছে। যদি কোনো আইকনের ক্ষেত্রে এরকম প্রবলেম হয় অবশ্যই সেটা সলভ আমরা এখান থেকে করে যাব। এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুলটা নিলাম। ম্যাজিক ওয়ান টুলটা নেওয়ার পরে এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা অংশটাকে সিলেকশন করে ডিলিট করে দিলাম। তারপর কন্ট্রোল ডি এর মাধ্যমে ডিসিলেকশন করলাম। তারপরে এই অংশটুকুকে সিলেকশন করে আমাদের ফোরগ্রাউন্ডে থাকা কালো কালারকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখন জিনিসটা আমাদের কালো কালার হয়ে গিয়েছে। এখান থেকে আমরা নিয়ে গেলাম আমাদের মেইন পেজে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে চারজন আসলে সমান নয়। সো সেক্ষেত্রে আমাদেরকে চারজনকে সিলেকশন করব। চারজনকে সিলেকশন করার পর ডাউন অ্যালাইনমেন্ট দিলাম। ডাউন অ্যালাইনমেন্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে মোবাইলের আইকনটি খুব ছোট, সেক্ষেত্রে আমাদেরকে মোবাইলের আইকনের সমান করতে হবে। সো আমরা কন্ট্রোল দিয়ে লেয়ার প্যানেল থেকে মোবাইলের আইকনটিকে বাদ দিয়ে দিলাম। এরপর শিফট ধরে বাকি সবাইকে মোবাইলের আইকনের সমান সমান করার চেষ্টা করলাম। মোটামুটি সমান হয়ে গেছে, এখান থেকে ওকে দিলাম। এখন আবার চারজনকে একসাথে সিলেকশন করে আমরা আমাদের প্রয়োজন মতো ছোট করে নেব। এখন যার পাশে যে আইকনটি প্রয়োজন সেই আইকনটি আমরা বসিয়ে দেব। এখন আইকনগুলো আমাদের লেখার থেকেও বড় মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা শিফট দিয়ে প্রয়োজন মতো আরো ছোট করে নেব। এরপর আমরা কি করব, এদেরকে আরেকটু ডানে সরিয়ে দিলাম যাতে আইকনগুলো আরো সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারি। সেটার কারণে এখন আমরা মোবাইলের গাইড শো করলে আমরা ঠিক মাঝখান বরাবর আসা মাত্র আমরা এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারলাম। এরপর আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরভাবে আমরা লাইনটিকে সাজিয়ে নিচ্ছি। এভাবে আমরা খুব সহজে একটি কার্ডের ইনফরমেশনগুলো সাজিয়ে ফেললাম। এখন আমরা একটা কাজ করতে পারি, এই সব আইকনগুলোকে আমরা একটা গ্রুপের ভেতরে দিয়ে ফেলতে পারি। কন্ট্রোল জি এর মাধ্যমে লেখাগুলোকে একটি গ্রুপের ভেতরে দিতে পারি। আমাদের এখানকার মেইন নাম এবং ডেজিগনেশনটা একটি গ্রুপের মধ্যে দিলাম। এখন সবাইকে একটি গ্রুপের মধ্যে চাইলেই খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে পারি। কেন গ্রুপের মধ্যে অ্যাডজাস্ট করলাম সেটা এখনই দেখব। সেক্ষেত্রে আমরা এখন কার্ডের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ডিজাইন করতে হবে। সেটার জন্য আমরা কি করতে পারি, পেইন্ট টুল ইউজ করতে পারি। সো পেইন্ট টুল ইউজ করার পরে আমরা এখান থেকে পেইন্ট টুল দিয়ে যেমন খুশি তেমন করে একটা ডিজাইন করার চেষ্টা করব। সো এখান থেকে আমাদেরকে একটু শেপ আঁকালাম। শেপ আঁকানোর পরে আমরা নিচের অংশে এটাকে কন্টিনিউ করব। সো এখান থেকে নিলাম। এখান থেকে
একটি নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর কন্ট্রোল এন্টার প্রেস করে আমরা এই জিনিসটিকে সিলেকশন করে ফেললাম। এখন ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটি কালার বক্সের ভিতরে সুন্দর একটি কালার চয়েস করতে হবে। তো এখান থেকে আমরা কালারটা চয়েস করে নিচ্ছি। এখান থেকে কালার চয়েস করার পরে আমাদেরকে এখান থেকে অল্টার প্লাস ব্যাকস্পেস দিলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখন আমাদের সুন্দর করে একটি কালার অ্যাপ্লাই হয়ে গেল। এই লেয়ারটিকে যদি আমরা গ্রুপের নিচের লেয়ারে দিয়ে দিই তাহলে অটোমেটিকলি এটি আমাদের ডিজাইনটা একদম লেখাগুলোর নিচে পড়ে যাবে। আরও চাইলে আমরা আরও কিছু ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা আরও কয়েকটি শেপের ডিজাইন আঁকতে পারি। কালারটি অ্যাপ্লাই হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে নেব। এরপর লেয়ারটিকে আমাদের নীল লেয়ারের নিচে দিয়ে দিব। এখন দেখুন আমাদের সুন্দর করে একটি কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এভাবে করে আমরা চাইলে খুব সুন্দর করে একটি বিজনেস কার্ডের ডিজাইন করতে পারি। এখন আরও দুটি প্রয়োজনীয় বিষয় রয়েছে। একটি হলো আমাদের যে লোগো সেটা অ্যাপ্লাই করা, এবং এখানে যদি আমরা চাই সেক্ষেত্রে কিউআর কোড অ্যাপ্লাই করা। সো আমরা আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের লোগোটি নিয়ে আসছি। আমরা আমাদের প্রয়োজনীয় লোগোটি নিয়ে আসলাম, আমাদের কোম্পানির লোগো। সো এখান থেকে আমরা এটাকে এই জায়গা বরাবর অ্যাডজাস্ট করে দেব। সো এটাকে আমরা ঠিক এখান বরাবর অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমাদের এই লোগোটা হাইলাইট করার জন্য পেছনে যদি কোনো একটা শেপ দেওয়া যেত তাহলে আরো বেশি হাইলাইট হতো। তো সেটার জন্য আমরা এখানে একটি শেপ নিয়ে নিচ্ছি। এখন আমরা শেপের ওপাসিটি চাইলে কমিয়ে দিতে পারবো এই লেয়ার থেকে। সো লেয়ার থেকে আমরা শেপের ওপাসিটিকে 80%-এর কাছাকাছি রাখছি, এবং এই লেয়ারটিকে আমাদেরকে লোগো লেয়ার ঠিক নিচে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন দেখুন আমাদেরকে খুব সুন্দর করে একটি লোগোটি আমাদেরকে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন দুটি লেয়ারকে একসাথে সিলেকশন করে লেয়ারটিকে ছোট করে দিই। এখন আমাদের কোম্পানির লোগোটি আরও বেশি হাইলাইটেড হয়ে গেল। সো এভাবে করে আমরা চাইলে যে কোনো একটি বিজনেস কার্ড খুব সহজেই বানিয়ে ফেলতে পারলাম। আবার যদি মনে হয় যদি আপনি এখানে বিজনেস কার্ডের এই লোগোটি বসাতে না চান, সো কন্ট্রোল জি দিয়ে আমরা এদেরকে গ্রুপ করে দিলাম। এখান থেকে আমরা এখানে ছোট করে দিলাম, ছোট করে এখানে আমরা একটা কর্নারে বসিয়ে দিলাম। কর্নারে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমাদের ডান পাশে এই অংশটিকে ফাঁকা লাগছে, সেটার জন্য আমরা চাইলে এখানে যে কোনো একটি কিউআর কোড অ্যাডজাস্ট করতে পারি। বর্তমান যুগে ডিজিটালাইজেশনের যুগে আমরা চাইলে যে কোনো কিউআর কোডের মাধ্যমে আমাদের পরিচয় যে কারো কাছে পৌঁছে দিতে পারি। সো আমাদেরকে কিউআর কোড অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগলে। গুগল থেকে আমরা চলে যাব নতুন একটা ট্যাব এবং দ্য কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করব। এখান থেকে দ্য কিউআর কোড জেনারেটরের ওয়েবসাইটে ঢুকবো। এখান থেকে আমরা যে কোনো একটি ফ্রি টেক্সটের ভেতরে যে কোনো কিছু আমরা লিখতে পারি। এখানে ডান পাশে আমাদের এই কিউআর কোডটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোডের পরে এখানে একটি ফাইলের নেম দিচ্ছি, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটাকে যেভাবে আমরা আইকনগুলো বসিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা কিউআর কোডটিকে নিয়ে বসিয়ে দেবো। এখানে কিউআর কোডটা বসালাম, শিফট অল্টার দিয়ে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা কর্নার থেকে এটাকে ছোট করে বসিয়ে দিলাম। এভাবে করে আমরা চাইলেই খুব সহজে একটি বিজনেস কার্ডের একটি পৃষ্ঠ বানিয়ে ফেলতে পারলাম।